হাঁটতেই পারে না, ধরে ধরে বাথরুমে নিছে। তাই? হাঁটতেই পারে না, নামাজ তো পড়তেই পারে না, ধরে ধরে বাথরুমে নিছে। ও আচ্ছা আচ্ছা, মানে এরকম এই সমস্যা কতদিন ছিলেন আপনি, মানে এরকম হাঁটা চলা বন্ধ? এই রোজার ফোন রয়েছে পরে 15টা রোজার পরে? আপনার তো তাহলে রোজার মধ্যে অনেক প্রবলেম হয়েছে ঠিক মতো সিয়াম পালন করতে। তো স্যার এই সমস্যার জন্য কতজন ডাক্তার দেখাইছিলেন আপনি? স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম সালাম, খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনার শরীরের এখন কি অবস্থা স্যার? অনেক ইনশাআল্লাহ ভালো, খুব ভালো। খুব ভালো, তাই তো? স্যার আপনার নাম, ঠিকানা এবং বয়সটা একটু বলতেন যদি আমাকে। আমার নাম হলো শাকিউদ্দিন, বয়স 70 বছর। আপনার ঠিকানাটা স্যার? ঠিকানা বাবুরহাট মাধবদী। ও আচ্ছা আচ্ছা। স্যার আপনার মূলত কি সমস্যা হয়েছিল এবং কতদিন আগে? সমস্যা হয়েছিল প্রথম ওই একটা মিষ্টি লেউ খাইছিলাম, খাওয়ার পরে পাওড়া দুইটা পাও অবশ্যই নতুন হইয়া থাকে, আঁটতে পারি না, নমাজ পড়তে পারি না, মসজিদে যাইতাম পারি না। ইয়ার পরে আমার করে এনো স্যার আমরা শুনেছিলাম আপনার ঘাড়ে নাকি প্রবলেম ছিল, ঘাড়ে মূলত কি প্রবলেম ছিল? গাড়ে মাইদা ছিল, কুমড়া ছিল, মেরুদণ্ড ছিল, হ্যাঁ মেরুদণ্ড ছিল, হাঁটুতে ছিল। আর হাঁটু তো ছিল। স্যার এই সমস্যার জন্য আপনি স্বাভাবিক জীবনে কি কি করতে পারতেন না, মানে হাঁটা চলা এরকম কি কি করতে পারতেন না? হাঁটতেই পারে না, ধরে ধরে বাথরুমে নিছে। তাই? হাঁটতেই পারে না, নামাজ তো পড়তেই পারে না, ধরে ধরে বাথরুমে নিছে। ও আচ্ছা আচ্ছা, মানে এরকম এই সমস্যা কতদিন ছিলেন আপনি, মানে এরকম হাঁটা চলা বন্ধ? এই রোজার ফোন রয়েছে পরে 15টা রোজার পরে? আপনার তো তাহলে রোজার মধ্যে অনেক প্রবলেম হয়েছে ঠিক মতো সিয়াম পালন করতে। তো স্যার এই সমস্যার জন্য এই পর্যন্ত কতজন ডাক্তার দেখিয়েছিলেন আপনারা? 2 জন। 2জন ডক্টর দেখিয়েছিলেন, সেই ডক্টররা কি বলেছিল স্যার? কইছে ওষুধ দিছে, ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। হয় না ইয়া পরে তিনি আবার লইল মানে আগের ডক্টররা বলতে যে ঔষধ দিয়েছে ভালো হয়ে যাবেন, কিন্তু কোনো ফলাফল আসেনি। না। তো স্যার আপনারা আমাদের এই ডিপিআরসির সন্ধানটা কিভাবে পেলেন? আমি প্রথম ইকবাল হাসান মাহমুদ স্যারের কাছে গেলাম আমার ব্যক্তিগত সমস্যা নিয়ে। তারপর ইকবাল হাসান মাহমুদ স্যার এসবুল্লাহ স্যারের কাছে পাঠাইছেন 2015 সালে। তখন আমি 2 সপ্তাহ ভর্তি ছিলাম এখানে। আলহামদুলিল্লাহ ট্রিটমেন্ট ভালো পাইছি, এই জন্যই আমার ভগ্নিপত্রে আমি নিয়ে আসছি। আচ্ছা 2015 সালে আপনার কি সমস্যা ছিল তখন? আমি পুরা বিছনায় পড়া ছিলাম, হাঁটতে পারতাম না, দাঁড়াতে পারতাম না, পুরা বিছনায় পড়া ছিলাম। ও আচ্ছা আচ্ছা, তো আপনি 2015 সালে এখান থেকে সুস্থ হয়ে গিয়েছেন, এজন্য আবার আপনার ভগ্নিপতিকে নিয়ে আসছেন। আচ্ছা এখন আপনার ভগ্নিপতির কি অবস্থা এখন, এটা আপনি বলেন। ভালো, তো খুব ভালো আল্লাহ দিলি। মানে আপনি যেদিন প্রথম আসছিলেন তখন সেদিন তো কারো সাহায্য নিয়ে আসছিলেন যে আপনি হাঁটতে পারতেন না, জি আপনার এরকম প্রবলেম ছিল, কিন্তু এখন কি আপনার এই প্রবলেমগুলো সব সলভ হয়েছে? হয়েছে তো, কিছু কিছু রয়েছে যা পারা যায় না। আচ্ছা ওই সিঁড়িটা উঠতে গেলে নামতে গেলে একটু সমস্যা হয়, একটু সমস্যা হয়। আচ্ছা আমরা একটু দেখবো, আপনি একটু আমাদেরকে হেঁটে দেখাবেন যে আপনি কতটুকু সুস্থ হয়েছেন, আমাদেরকে একটু হেঁটে দেখান। এরকম কি হাঁটতে পারতেন স্বাভাবিকভাবে আগে? এরকম স্বাভাবিকভাবে কি আগে হাঁটতে পারতেন, যে মাঝখানে যে প্রবলেমটা হওয়ার পরে? না, তখন হচ্ছে ব্যথা করতো হাঁটলে, ব্যথা করতো, বা হাত পা অবশ হয়ে গিয়েছিল, অবশ্যই গেছে, বা কেউ একজন আপনাকে ধরে ধরে নিয়ে আসতো? নিয়ে আসতো। আচ্ছা স্যার, দিয়ে হাঁটতাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এখন এখন কেমন লাগতেছে যে এখন লাঠি দিয়ে হাঁটতে হয় না, কারো সাহায্য লাগে না, নিজে হাঁটতে পারছেন? ইনশাআল্লাহ খুব ভালো। খুব ভালো লাগতেছে। জি। তো স্যার এখানে আপনার যারা চিকিৎসা করেছে আমাদের এখানকে, তারা আপনার সাথে কেমন ব্যবহার করেছে একটু যদি খুব বলতেন? ভালো ব্যবহার করছি, এত আর নাই। কেউ কি কোনো খারাপ ব্যবহার করে নাই? না। যাক, খুব এই যে একজন হ্যাঁ হ্যাঁ নিজের রান্না দিয়ে গেছে আমার লাগে। কেমন লেগেছে এখানকার সবার ব্যবহার আপনার কাছে? আমাদের আয়া বুয়া হতে শুরু করে ডক্টর নার্স ব্যবহার খুব ভালো করছে। খুব ভালো করেছে। জি। আপনার কি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারকে কিছু বলার আছে আপনার চিকিৎসা নিয়ে? না, কিছু বলার নাই। স্যারে দেখছো, গেছো, দেখ কথাবার্তা কইছি, খুব ভালো। যাক, খুব ভালো লাগলো শুনে। স্যার আপনার মতো এরকম অনেক রুগী আছে বাংলাদেশে যারা এই সমস্যাগুলোতে ভুগতেছেন, তারা এখন অবধি এখানে যে এরকম চিকিৎসা হয় এটা জানে না। যেমন আপনি জানলেন আপনার হচ্ছে ওনার মাধ্যমে, বা আপনি আপনার ভগ্নিপতিকে এটা জানিয়ে দিলেন, বাট হচ্ছে এখন আপনি এরকম অনেক মানুষ আছে যারা এটা জানে না, আপনার এলাকার বা আপনার আত্মীয় স্বজন, তাদেরকে কি বলবেন আপনি? তাদেরকে বলবো যে এই ব্যাপার আমি আপনার ভালো হয়েছি, তোমরাও দাও।
তা আমার স্ত্রীও এরকম ওই অসুবিধা ঈদের পরে লইয়া আল্লাহ দিয়ে আনায়। আচ্ছা আচ্ছা, কেন নিয়ে আসবেন এবং কেন বলবেন? কেন বলবো, আমার যে অবস্থা হয়েছে তার ওই অবস্থা, এটা বলবো যে আমি ইনশাল্লাহ ভালো হয়েছি এই চিকিৎসায়, তুমি এনে দাও। যাক, শুনে খুব ভালো লাগলো। আপনি কিছু বলবেন? জি আলহামদুলিল্লাহ, স্যারের হায়াতে তো এবার কামনা করি। যাক, এমনি তো আপনারা হ্যাপি তো চিকিৎসা নিয়ে? জি, আপনারা খুশি? আলহামদুলিল্লাহ, ভালো। আলহামদুলিল্লাহ। যাক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য। আমি আপনাদেরকে অনেক ডিস্টার্ব করলাম। আপনাকে অনেক না না ধন্যবাদ। না, আপনাকেও ধন্যবাদ। আপনার দোয়া করবেন আঙ্গুল লাগিয়া। জি অবশ্যই অবশ্যই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা, আমার কথা হলো, যারা এইসব রোগে আক্রান্ত হয়েছে তারা এই ডিপিআরসিতে আসলে ইনশাল্লাহ আশা করি আমাদের মতন ভালো চিকিৎসা পাবে। যাক, আলহামদুলিল্লাহ, শুনে খুব ভালো লাগলো স্যার। স্যার ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।